আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আজকে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, যেখানে আমরা কিভাবে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় তার বেসিক নিয়ে আলোচনা করব। আমাদের যদি বলা হয় 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করো, অথবা 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করো, অথবা 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করো, তাহলে আমরা কিভাবে করতে পারবো? তাই আমরা আজকে এগুলো নিয়ে আলোচনা করব। মৌলিক সংখ্যা নির্ণয়ের আগে আমাদেরকে জানতে হবে স্বাভাবিক সংখ্যা কি। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার এমন সংখ্যা যেগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে আমাদের বোঝায় 1 2 3 4 5 এবং অসীম, মিলিয়ন মিলিয়ন, হাজার হাজার, মানে এরকম 1 থেকে শুরু করে আমাদের ধনাত্মক সংখ্যা হতে হবে, পজিটিভ সংখ্যা হতে হবে, তাহলে আমাদেরকে স্বাভাবিক সংখ্যা হবে। স্বাভাবিক সংখ্যাকে সাধারণত 3টি ভাগে ভাগ করা যায়। এগুলো হচ্ছে 1 মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যেগুলো 1 এর বড়, 1 ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। যেগুলো 1 এর বড় এবং 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, সেটি হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা যদি 30 লিখি, 31 ছাড়া আমাদের আর কোনো গুণনীয়ক নেই, একমাত্র 1 দিয়ে গুণ যাবে, 1 দিয়ে ভাগ যাবে। 5 যদি আমরা 5 লিখি, 5 কে একমাত্র 1 দ্বারা গুণ ভাগ করা যায়, আর কোনো 5 এর অন্য কোনো গুণনীয়ক বা ফ্যাক্টর নেই। আর যৌগিক সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যেগুলো 1 ছাড়া অন্য আরো অনেক গুণনীয়ক থাকে, সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা, অথবা 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য যায়, সেটি হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা। তাহলে আমরা যদি 20 লিখি, 20 কে প্রথমে 1 দ্বারা গুণ করা যায়, বিভাজ্য করা যায় 2 দ্বারা, 2 10 দুগুণে 20, 3 দ্বারা 4 দ্বারা করা যায়, 4 5 20। তাহলে আমরা 20 কে যদি আমরা 20 কে আমাদের সাধারণত 1 2 3 1 2 4 5 10 20, তার 1 ছাড়া আরো অনেক গুণনীয়ক বা ফ্যাক্টর আছে, সেজন্য 20 একটি যৌগিক সংখ্যা। আর আমাদের বিভিন্ন পরীক্ষায় এসে থাকে 1 একটি কি সংখ্যা। তাহলে বুঝতে হবে যে 1 আমাদের মৌলিক সংখ্যা না, মনে রাখতে হবে যে আমাদেরকে 1 মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যা নয়, 1 একমাত্র স্বাভাবিক সংখ্যা, সেটি আমাদের মনে রাখতে হবে। এখন আমাদের কিভাবে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় সেটার মেথড নিয়ে আমরা আলোচনা করব। পৃথিবীর সকল মৌলিক সংখ্যা 6n ± 1 দ্বারা নির্ণয় করা যায়। এই সূত্রের সাহায্যে পৃথিবীর সকল মৌলিক সংখ্যাকে নির্ণয় করা যায়। তাহলে আমরা সর্বপ্রথম 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো, এগুলোর মধ্যে কোনগুলো মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করা যায় সেটি আমরা দেখব এই সূত্রের সাহায্যে। আমাদেরকে মনে রাখতে, প্রথমে আমরা বলে রাখি, আমাদেরকে এই সূত্রের সাহায্যে 6n ± 1, এই সূত্রের সাহায্যে আমাদের 2 3 বের করা যাবে না, যদিও আমাদের 2 3 দুটি মৌলিক সংখ্যা। এই দুটি বাদ দিয়ে আমাদের সব মৌলিক সংখ্যাই এই 6n + 1 দ্বারা নির্ণয় করা যায়। আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমাদের পরীক্ষা চাকরি পরীক্ষা, বিভিন্ন পরীক্ষায়, স্কুল পরীক্ষা এসে থাকে একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি। তাহলে আমাদের মনে রাখতে হবে যে পৃথিবীতে একমাত্র একটি জোড় মৌলিক সংখ্যা আছে, সেটি হচ্ছে 2। 2 ছাড়া আমাদের যত মৌলিক সংখ্যা নির্ণয় করব সবগুলো আমাদের হবে বিজোড় সংখ্যা। এখন আমরা এই দুইটা বাদ দিয়ে অন্য মৌলিক সংখ্যাগুলো কিভাবে বের করা যায় সেগুলো আমরা 6n ± 1 দ্বারা কিভাবে নির্ণয় করব সেটি এখন দেখব।
আমরা n এর মান প্রথমে 1 ধরে নেব। প্রথমে আমরা বিয়োগ করব, তারপরে যোগ করব, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমাদের এখানে যদি 1 এর ভ্যালু অথবা 1 এর মান 1 বসাই, এখানে যদি আমরা n এর ভ্যালু বা n এর মান আমরা 1 বসাই, তাহলে আমাদের আসে 6 ইন্টু 1 মাইনাস 1। প্রথমে মাইনাস করতে হবে, তাহলে আমার এখানে থাকে 6 মাইনাস 1, তার মানে কি 5। এরপর যদি আমি প্লাস করি, একবার প্লাস, আমাদের মনে রাখতে হবে যে 1 কে একবার প্লাস করতে, 1 এর মান বসে একবার প্লাস করতে হবে, একবার মাইনাস করতে হবে। তাহলে আমাদের 6 প্লাস 1 তাহলে 7। এরপর আমাদের যদি এখানে আমরা n এর জায়গায় 2 বসাই, তাহলে আমাদের হবে 6 দুগুণা 12, 12 বিয়োগ করলে 12 থেকে 1 বিয়োগ করলে হয় 11। তারপর হচ্ছে আমাদের যোগ করলে 6 দুগুণা 12, 12 আর 1 13। এরপর হচ্ছে আমাদের n এর মান যখন 3 বসাবো, তখন আমাদের 318, 18 থেকে 1 চলে গেলে আমাদের আনসার আসবে 17। তারপর n এর মান প্লাস যোগ করলে হয় 318, 18 থেকে 19। আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই সূত্রের সাহায্যে যদিও আমরা সকল মানের সংখ্যা নির্ণয় করতে পারি, আমাদের খেয়াল রাখতে হবে যেন সংখ্যাগুলো 5 এবং 7 দ্বারা বিভাজ্য না হয়। যদি 5 এবং 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই সূত্রের সাহায্যে নির্ণয় করেও এগুলো আমাদের মৌলিক সংখ্যা হবে না। 5 ও 7 দ্বারা যদি যে সংখ্যাগুলো বিভাজ্য আসবে আমাদের, তাহলে সেগুলো আমাদের মৌলিক সংখ্যা থেকে বাদ দিয়ে দিব আমরা এই সূত্রের সাহায্যে। আর সকল আমাদের মনে রাখতে হবে সকল মৌলিক সংখ্যা এই সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়। তাহলে আমাদের n এর ভ্যালু 3 বসালে, সিরিয়াল 3 এর পরে 4, 4 বসালে 424, 24 থেকে 1 চলে গেলে 23, 24 এর 1 25। এখন আমাদের দেখো এই যে 25, এটা কিন্তু আমাদের 5 দ্বারা বিভাজ্য, সেজন্য আমাদেরকে বুঝতে হবে 5 5 25, 5 দ্বারা ভাগ যায় বা 5 দ্বারা বিভাজ্য, সেজন্য এই 25 সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়। আগে বলে দিচ্ছি যে এই সূত্রের সাহায্যে সব মৌলিক সংখ্যা নির্ণয় করা যাবে, শুধুমাত্র 5 এবং 7 দ্বারা যেগুলা ভাগ বা গুণ করা যায় সেগুলা ছাড়া সবগুলো মৌলিক সংখ্যা হবে। এরপর আমাদের n এর মান যখন আমি 5 বসাবো, 5 ও 30, 30 থেকে আমরা প্রথম বিয়োগ করবো, 30 থেকে 1 বিয়োগ করলে আমাদের হয় 29। তারপর 5 ও 30, 30 এর সাথে 1 যোগ করলে হয় 31। তারপর আমরা 6 বসাবো, 6 বসালে এখানে 6 36, 36 থেকে 1 বিয়োগ হলে হবে 35। তারপর আমাদের 36 আর 1 37, এখানে দেখো আবারও দেখো 35, 5 7 35, তাহলে এটা 5 আর 7 দ্বারা বিভাজ্য, তাহলে এটিও মৌলিক সংখ্যা নয়। তারপর হচ্ছে আমাদের 6 এর পরে 7 বসাবো, যখন 7 বসাবো আমরা 6 7 42, 42 থেকে 1 চলে গেলে হবে 41, 6 7 42, 42 এর 1 যোগ করলে হবে 43। তারপর আমরা 8 বসাবো, 6 8 48, 48 থেকে 1 চলে গেলে হয় 47। যখন আমরা যোগ করব তাহলে 6 8 48, 48 আর 1 যোগ করলে আমাদের হবে 49। তাহলে দেখো এখানে 49, 7 7 49, এটা 7 দ্বারা বিভাজ্য, যেহেতু এটি মৌলিক সংখ্যা হবে না। যেহেতু আমাদের বলে দিছি আমরা 5 আর 7 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো মৌলিক সংখ্যা হবে না, এগুলা ছাড়া সবগুলাই মৌলিক সংখ্যা হবে এই সূত্রের সাহায্যে। এই সূত্রের সাহায্যে আমরা অতি সহজে, খুবই সহজে, ম্যাজিকের মতো করে আমরা আমাদের মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারি। আমরা 1 থেকে 100 পর্যন্ত যদি আমাদের মৌলিক সংখ্যা বলে, তাহলে আমাদেরকে এভাবে এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো, অথবা 1 থেকে 300 পর্যন্ত বললেও আমাদের এভাবে 1 থেকে যত পর্যন্ত মৌলিক সংখ্যা বলো আমরা এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো। এখন আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কিভাবে বার করার টেকনিক
সেটি আমরা একটা কোডের সাহায্যে মনে রাখবো। আমাদের কোডটি হচ্ছে 44 22 322 321। এই কোডের সাহায্যে আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলা মনে রাখতে পারবো। কারণ আমাদের বিভিন্ন পরীক্ষা এসে থাকে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, অথবা আমাদের 30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, অথবা 50 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, এরকম এসে থাকে, অথবা আমাদের 90 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এসে থাকে। তাহলে এই কোডের সাহায্যে আমাদের বুঝতে হবে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আমাদের টোটাল মৌলিক সংখ্যা আছে 25টি। এখন আমাদের এই 4 দ্বারা বোঝায় 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি। এই 4 দ্বারা বোঝায় 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা। এই 2 দ্বারা বোঝায় 21 থেকে আমাদের 30 পর্যন্ত মৌলিক সংখ্যা। এই 2 দ্বারা বোঝায় 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা। আর এই 3 দ্বারা বোঝায় 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা। আর এই 2 দ্বারা বোঝায় 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা। আর এই 2 দ্বারা বোঝায় 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা। আর এই 3 দ্বারা বোঝায় 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা। আর এই 2 দ্বারা বোঝায় 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা। আর এই 1 দ্বারা বোঝায় 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। তার মানে 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 1। এভাবে আমরা আমাদের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো খুব সহজে এই কোডের সাহায্যে অথবা এই টেকনিকের সাহায্যে আমরা নির্ণয় করতে পারবো, অথবা আমাদের এমসিকিউটা সলভ করতে পারবো। এখন আমরা আমাদের যদি বলা থাকে 50 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, বা 50 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করো, তাহলে আমরা এই কোডের সাহায্যে অথবা আমাদের এই সূত্রের সাহায্যে আমরা অতি সহজে ম্যাজিকের মতো করে আমরা আমাদের মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে আপনারা 50 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি এগুলো কমেন্ট বক্সে জানাবেন। এখন আপনারা বিভিন্ন ধরনের 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 200 পর্যন্ত, অথবা আমাদের 100 থেকে 300 পর্যন্ত এরকম বাড়িতে বসে এগুলো এই সূত্রের সাহায্যে এই মৌলিক সংখ্যাগুলোর আপনারা নির্ণয় করবেন। শুধুমাত্র মনে রাখবেন একটা জিনিস, 5 ও 7 দ্বারা বিভাজ্য কিনা। 5 ও 7 দ্বারা বিভাজ্য যদি হয়ে থাকে তাহলে এগুলো মৌলিক সংখ্যা হবে না, এগুলো বাদ দিতে হবে আমাদেরকে। তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।